অনেক খবরে শোনা যায় যে বাংলাদেশের রোগীরা ইন্ডিয়ায় না আসার কারণে বা ইন্ডিয়ায় না যাওয়ার কারণে ইন্ডিয়ার অনেক হসপিটাল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এটি কতটুকু সত্য আসুন একটু বুঝে নিই। বাংলাদেশ থেকে প্রত্যেক বছরে ৪৮ লক্ষের মতো রোগী ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসা নিয়ে থাকে গড়ে। এটা গড়ে ৪৮ লক্ষ প্রত্যেক বছর। তাহলে প্রত্যেক মাসে দাঁড়ায় হচ্ছে ৪০,০০০। এখন বাংলাদেশের রোগীরা সাধারণত আপনার চিকিৎসা নেয় দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ আর হচ্ছে ভেলোর। বাংলাদেশের জনগণ যেসব ক্লিনিকে চিকিৎসা নেয় সেই সব ক্লিনিকের সংখ্যা একটু হিসেব করে দেখি এখন। দিল্লিতে এরকম ক্লিনিকের সংখ্যা হচ্ছে ২১০০ প্লাস বা ২১০০-র উপরে। বেঙ্গালুরুতে ৫,৩০০-র উপরে, কলকাতায় ১৭০০-র উপরে, চেন্নাইয়ে ৫,২০০-র উপরে, মুম্বাইয়ে ৩,২০০-র উপরে, হায়দ্রাবাদে ৫,০০০-এর উপরে, আর ভেলুরে কয়েকশো ক্লিনিক রয়েছে। এখান থেকে হিসেব করে দেখা যায় এই ৬টি শহরেই ২২,৫০০-র উপরে ক্লিনিক রয়েছে। ভেলোর শহরটার হিসাবটাই একদম বাদ দিলাম। এই ৬টি শহর ২২,০০০ ক্লিনিক যদি মাসে ৪০,০০০ রোগী পেয়ে থাকে তাহলে গড়ে প্রত্যেকটি ক্লিনিক কয়টি করে রোগী পাচ্ছে? সর্বোচ্চ ২ থেকে ২.৫ জন রোগী পাচ্ছে। তাহলে বলুন তো, সর্বোচ্চ মাসে ২ থেকে ২.৫ জন রোগী দিয়ে কি একটি ক্লিনিক চলে? বা এই ২টি বা ৩টি রোগী যদি একটি ক্লিনিকে না যায় তাহলে সেই ক্লিনিক কি বন্ধ হবে? আপনারাই বিচার করুন।